নমস্কার। আজকে আমাদের পার্টির দৃষ্টিতে এসছে যে রাজনৈতিক মহলে একটা চর্চা চলছে যে আমাদের সরকারের পুনর্নিযুক্তি সংক্রান্ত বিষয়। দেখুন, এটা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। যদিও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তারা চেষ্টা করছেন এবং কিছুক্ষণ আগে খুব সম্ভবত আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি সাংবাদিকদের সামনে এ সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। পুনর্নিযুক্তির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, পার্টির অবস্থান, কিন্তু নীতিগত অবস্থানের বাইরে গিয়েও আমাদের বিভিন্ন সময় কিছু সিদ্ধান্ত নিতে হয়, সরকারের সিদ্ধান্ত নেয় কাজে গতি আনার জন্য। পুনর্নিযুক্তিটা এই রাজ্যের নতুন কোনো বিষয় নয়। এই রাজ্য নয়, মানে বিভিন্ন রাজ্যে এমনকি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রেও পুনর্নিযুক্তির দৃষ্টান্ত অনেক রয়েছে, অতীতেও ছিল, এখনও আছে। আমি যদি বামফ্রন্ট জামানার কথা বলি, একদম নৃপেন চক্রবর্তী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন পরিকল্পনা দপ্তরের অধিকর্তা ছিলেন পার্থগুপ্ত। একদম আগে থেকে আমি বলছি, এই পার্থগুপ্ত তিনি 8 বছর টানা কাজ করে গেছেন অবসরের পরেও। তার পরবর্তী পর্যায়ে বামফ্রন্ট সরকার এখানে যখন ছিল তখন বিভিন্ন সময় দেখা গেছে পুনর্নিযুক্তি দেওয়ার বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়। নেপাল সিনহা, দেবতোষ দত্ত, আর.কে দে চৌধুরী, এই নামগুলি তো আপনারা সবাই জানেন, সাংবাদিকরাও জানেন। সুবিনয় চৌধুরী, এই নামগুলি সবাই আপনারা জানেন। তাছাড়াও আমি বলবো সুদীপ রায় ছিলেন। এরা যেহেতু অনেক এই ধরনের আধিকারিক আছেন, সিনিয়র যারা আইএস আধিকারিক ছিলেন, এমনকি টিসিএস অফিসার যারা, তারাও বিভিন্ন সময় পুনর্নিযুক্তি পেয়েছে। আমাদের সরকার যেটা এই সংক্রান্ত বিষয়ে যে অবস্থান রয়েছে, আমাদের কি করা হয়, যখন পুনর্নিযুক্তি দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেওয়া হয় তাদের অবসরে যাওয়ার পর সেই পদটা অবলুপ্ত হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু এই পদটা শূন্যই থাকছে, পদটা শূন্য থাকছে এবং যাকে পুনর্নিযুক্তি দেওয়া হচ্ছে তিনি অতিরিক্ত অর্থ নিচ্ছেন এমনটা কিন্তু না। তিনি একটা স্থির বেতনে কাজ করছেন। ওনাকে ডিএ কিংবা বাড়ি ভাড়া এই সংক্রান্ত যে কর্মচারীরা, সাধারণত কর্মচারী যেগুলি পান, সেগুলি কিন্তু তিনি পান না। এবং এটা সুনিশ্চিত করা হয় যাতে এতে কোনোভাবেই যে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা বা পরিকাঠামোর উপরে এর যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে। কারণ পদটা শূন্যই থাকছে, এই ক্ষেত্রে নিয়োগ করা যাবে না। এটা অবসরের সঙ্গে সঙ্গে শূন্য পদ তৈরি হয়, এই শূন্য পদটা থাকছে। ফলে এটা ওনার যে অভিজ্ঞতা রয়েছে, যারা অবসরে যাচ্ছেন তাদের যে অভিজ্ঞতাটা কাজে লাগানোর জন্য এই ধরনের ব্যবস্থাগুলি নেওয়া হয় বিভিন্ন সময়। তো নতুন করে এই কথা বলার, আজকে জিতেন্দ্র চৌধুরী যে কথাটা বলেছেন, তিনিও ওই রাজ্যের মন্ত্রী ছিলেন। তিনি যেই দপ্তরের দায়িত্বে ছিলেন, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে ওনার দপ্তরের সঙ্গে যুক্ত অনেক আধিকারিক বিভিন্ন সময় তারা এই পুনর্নিযুক্তি পেয়েছেন। ব্যাপারগুলি তিনি জানেন না এরকমটা না, জানেন, কিন্তু এখানে একটা রাজনৈতিক উদ্দেশ্যে তিনি এই কথাগুলি বলেছেন। কৃষি দপ্তরে এক সময় ছিলেন শিবনারায়ণ সেন, আপনারা সবাই জানেন। দীর্ঘ সময় অবসরে যাওয়ার পরে দীর্ঘ সময় এই দায়িত্বে ছিলেন। তো এইগুলি বিভিন্ন সময় করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ছিলেন কি রায় বর্মন ছিলেন একজন, তো তিনি ছিলেন, উনি তো ছিলেন না, এরকমভাবে অনেক আধিকারিকরাই তো বিভিন্ন সময় ছিলেন। যাই হোক, এত ভিন্ন তিনি বেশ কয়েকজন আধিকারিকের বিষয়ে অভিযোগ তুলেছেন। আমরা পার্টির তরফ থেকে এই সমস্ত বিষয়ে আমাদের কিছু জানা নেই। এই আধিকারিকরা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ওনার এনেছেন, সেই আধিকারিক এই সমস্ত বিষয়ে জবাব দেবেন এবং সরকারের অর্থ ব্যয়
সরকারের বাড়তি অর্থ কোথায় ব্যয় হচ্ছে, এই সমস্ত বিষয় তিনি যে সমস্ত সুনির্দিষ্ট বিষয়গুলি এনেছেন সরকারের তরফ থেকে এই সমস্ত বিষয় বয়ান দেওয়া হবে। এবং যে আধিকারিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে আধিকারিকরা এই বিষয়ে জবাব দেবেন। কিন্তু আমরা যে পুনর্নিযুক্তি সংক্রান্ত বিষয়ে যে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যে পুনর্নিযুক্তির বিষয়গুলি, সেই বিষয়গুলিতে আমাদের যে অবস্থান, পার্টির যে আমাদের যে অবস্থান, সেটা আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। এই ক্ষেত্রে আমরা এটাই সুনিশ্চিত করতে চাই যাতে কোনোভাবেই রাজ্যের স্বার্থ এতে ক্ষুণ্ণ না হয়।